জনপ্রতি ৬০০ টাকা খরচের হিসেব মাথায় রেখে ছুটির একটি দিন কাটিয়ে আসতে পারেন এভাবে। আমাদের এই ভ্রমণে ছিল লঞ্চ যাত্রা, কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন, নদীর তীরে হেঁটে বেড়ানো, একটি রিভার ভিউ পার্কে সময় কাটানো আর সূর্যাস্ত দেখতে দেখতে ঘরে ফেরা। ঢাকার গুলিস্তান থেকে কুসুমপুর পরিবহনের ১০০ টাকার টিকিট কিনে যাত্রা শুরু করুন মুন্সিগঞ্জ সদরের উদ্দেশ্যে। শীতলক্ষ্যা সেতু পেরিয়ে মদনপুর হয়ে সামনে ধলেশ্বরী নদী, মুক্তারপুর পৌঁছাতে সময় লাগবে ১ ঘন্টার মতো। সেখান থেকে অটোরিকশায় ৫০ টাকায় ইদ্রাকপুর কেল্লা। ঐতিহাসিক এই কেল্লার বয়স ৩৬৫ বছর। এরকম একটি স্থাপনার সাথে পরিচিত হতে পারাও আনন্দের। কেল্লায় প্রবেশ মূল্য ২০ টাকা। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার সুবেদার মীর জুমলা ঢাকার পাশেই কয়েকটি জলদুর্গ নির্মাণ করেছিলেন। তারই একটি এই ইদ্রাকপুর কেল্লা। মগ, জলদস্যু আর পর্তুগিজদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষার জন্য ১৬৬০ সালে নির্মাণ করা দুর্গটি ঘুরে দেখুন। এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো তখনকার রণকৌশল সম্পর্কে চমৎকার ধারণা দিতে পারে। কেল্লার মূল স্থাপনায় যাওয়ার আগে সংক্ষিপ্ত ইতিহাস দেখে নিতে পারেন এই সাইনবোর্ডে। সামনে এগিয়ে গেলেই হাতের বামে একটি সুড়ঙ্গের মতো জায়গা চোখে পড়বে। আসলে এটি ছিল অস্ত্রাগার। যদিও কথিত রয়েছে এই সুড়ঙ্গের ভেতর দিয়ে ঢাকার লালবাগ কেল্লায় যাওয়া যেত। লালবাগ কেল্লায় সুড়ঙ্গের অস্তিত্ব থাকায় অনেকেই সেই গল্প বিশ্বাস করেন। এরপরেই কেল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা, সিঁড়ি বেয়ে উঁচু মঞ্চের দিকে এগিয়ে যান। আজ থেকে ৪০০ বছর আগের কাছাকাছি সময়ে মোগলদের তৈরি এসব অনন্য স্থাপনা সত্যিই বিস্ময় জাগায়। এই উঁচু মঞ্চে স্থাপন করা ছিল বড় বড় কামান। এখান থেকেই বহুদূর পর্যন্ত দৃষ্টি যেত। শত্রুর গতিবিধি নজরে এলেই কামানের গোলা নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করা হতো। দেয়ালের ছিদ্রগুলো দেখে কৌতূহল জাগছে না? এবার আসুন সেই বিস্ময়কর কৌশল নিজের চোখেই দেখে নিন। অতিকায় দেয়ালের গায়ে ছোট ছিদ্রর মতো জায়গাগুলো খেয়াল করুন। এর ভেতর দিয়ে শত্রুকে লক্ষ্য করে গুলি ছোড়া হতো, কিন্তু শত্রু কোনোভাবে আক্রমণ করার সুযোগ পেত না। এই উঁচু মঞ্চ থেকে একটি সরু সিঁড়ি নিচে নেমে গেছে। আমরা সেই সিঁড়ি ধরে নেমেছিলাম। বেরোনোর পথ তালাবদ্ধ করে রাখা হয়েছে। কেল্লার ভেতরে প্রচুর গাছগাছালি, এছাড়া একটি প্রাচীন পুকুর। এখানকার ছায়াময় পরিবেশ বেশ উপভোগ্য। এবার প্রবেশ করুন ব্রিটিশদের তৈরি একটি জেলখানায়। বর্তমানে এটি জাদুঘর। বাংলাদেশে জেলখানাকে জাদুঘরের রূপান্তরের ঘটনা তেমন নেই। এই জাদুঘরে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহাসিক স্থাপনার ছবি ও নানা রকম নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে। হাজার বছরের সভ্যতা, রাজনীতি, সাহিত্য, দর্শন, ধর্মীয় কেন্দ্র ও প্রাকৃতিক ঐশ্বর্যের কারণে বাংলার ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে এই বিক্রমপুর। এবার গন্তব্য অতীশ দীপঙ্করের জন্মভিটা। নামটি পরিচিত লাগছে? বৌদ্ধ ধর্মের প্রচারক ও সংস্কারক হিসেবেই তার প্রধান পরিচিতি। সারা বিশ্বে সমাদৃত এই বঙ্গ সন্তানের জন্ম মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামে। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। অটোরিকশা নিয়েই যাওয়া যায়। বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য একটি স্মৃতি কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। এই জায়গাটি পণ্ডিতের ভিটা নামে পরিচিত। এবার ফিরে আসুন মুন্সিগঞ্জ শহরে। ঢাকায় ফিরতে পারেন লঞ্চে করে। লঞ্চ ঘাটের পাশে একটি ছোট পার্ক কাম রেস্তোরাঁ রয়েছে। লঞ্চ আসতে প্রায় আধা ঘন্টা দেরি ছিল, তাই আমরা নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে সেই রেস্তোরাঁয় কিছুক্ষণ সময় কাটালাম। প্রচুর ভিড় এখানে, চাইলে দেখে নিতে পারেন। এখানে নদীর ঘাট থেকে নৌকা ভাড়া করে ধলেশ্বরী নদীতে ঘুরে বেড়াতে পারেন। দিন প্রায় ফুরিয়ে এসেছে, এবার ঢাকা ফেরার পালা। লঞ্চে উঠে পড়ুন। ভাড়া
70 টাকা। সারাদিনের ক্লান্তি মুছে যাবে এই লঞ্চ যাত্রায়। ঢাকায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। পথে সূর্যাস্তের অপরূপ দৃশ্য আপনার ভ্রমণকে পূর্ণতা এনে দিতে পারে। আমাদের খুবই ভালো লেগেছে শেষের এই 1.5 ঘন্টার সময়টুকু। ছুটির একটি দিন আপনজনদের সাথে এভাবেই স্মরণীয় করে রাখতে পারেন। যেখানে যান, স্থানীয় সংস্কৃতিকে শ্রদ্ধা করুন, স্থানীয়দের সাথে ভালো আচরণ করুন, চারপাশটা পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, মতামত জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।